আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ইরান যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়ায়? বিশ্বের অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে আমাদেরকে? ইরান যুদ্ধ যেভাবে শুরু হয়েছে খমেনি হত্যার পর থেকে ইরান চরম প্রতিশোধ নিতে আছে আমেরিকা এবং ইসরায়েলের উপর, এবং কি তার আশেপাশে যতগুলা সামরিক স্থাপনা আছে মিডিল ইস্টে সবগুলোতে হামলা করতে আছে ইরান। কিন্তু ইরানের মিত্র রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব ফেলতে পারে নাই এই যুদ্ধে। কারণ চীন কিছুটা লাড়াচাড়া দিয়ে উঠছে খমেনি হত্যার পর। তো লাড়াচাড়া দিয়ে কি লাভ হবে? আমেরিকা তো কারো কথা শোনে না, ইসরায়েলও কারোর কথা শোনে না। কি হবে ইরানের ভবিষ্যৎ? ইরান কি ধ্বংস হয়ে যাবে? এরকম একটা সম্ভাবনা হইতে আছে। কারণ মুসলিম শরীফের একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের যখন আবির্ভাব হবে তখন ইরানের একটা অংশ থেকে দাজ্জালের আবির্ভাব হবে। এটার একটা নমুনা আমরা দেখতে পারতেছি। হয়তোবা ইরানকে একদম ধ্বংস করে ফেলবে। এরকম একটা নমুনা দেখা যাইতেছে। এবং কি ইরান যেভাবে হামলা করতে আছে বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশে, ওইখানে কিন্তু আমাদের এক কোটির উপরে আমাদের প্রবাসী বাঙালি আছে। অবস্থাটা বর্তমানে অনেক খারাপ হয়ে যাচ্ছে। এরা যদি আমাদের দেশে ব্যাক করে, কিন্তু এটা আমাদের দেশের অর্থনীতির উপর বিশাল একটা প্রভাব পড়বে। শুধু আমাদের দেশের অর্থনীতি নয়, বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলতে আছে বর্তমানে ইরান যুদ্ধ। ইসরায়েল যে কোনো মূল্যে চাইবে ইরান ধ্বংস হয়ে যাক। এখন ইসরায়েলও ধ্বংস হবে, শুধু সময়ের অপেক্ষা। উচিত মুসলিম কান্ট্রিগুলাতে এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার জন্য ওআইসিকে কার্যকরী ভূমিকা নেওয়ার দরকার। কারণ ওআইসি এবং জাতিসংঘ আসলে এগুলো তেমন একটা কার্যকর কোনো প্রতিষ্ঠান না। কিছুদিন আগে এক লোক বলছিল জাতিসংঘ একটা হইল একটা অপদার্থ সংগঠন। তো আসলে এই ধরনের সংগঠন থাকার থেকে না থাকাই ভালো। এখন দেখা যাক সামনের দিক ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়ায়। হয়তোবা ইরানের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। কারণ আমেরিকা যদি এখানে পরাজয় বরণ করে তাহলে আমেরিকার আধিপত্য হয়তোবা শেষ হয়ে যাবে। কারণ আমেরিকা চাইতো না তাদের পতন হোক। এরকমই একটা সম্ভাবনা যাইতেছে। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি। তবে যুদ্ধ কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। এটা সকল রাষ্ট্রনায়কদের মাথায় রাখা উচিত। আমরার যুদ্ধটা দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশের মতো গরিব রাষ্ট্র। কারণ আমাদের অসংখ্য ভাই বোনেরা মিডল ইস্টের সৌদি, কাতার, দুবাই, ওমান, লেবানন আমাদের শ্রমিকরা কাজ করে। তাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আশা করি যুদ্ধ অচিরেই থেমে যাবে, অথবা যদি না থামে তাহলে ইরান হয়তোবা ধ্বংস হওয়ার একটা দ্বারপ্রান্তে চলে যাবে। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।